আসসালামু আলাইকুম বন্ধুরা, আফান মমের রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে বিহারি স্টাইলের মতন বিফ মাংস আলু দিয়ে রান্না করে দেখিয়েছি। এই রান্নাটা খুব তাড়াতাড়ি সহজভাবে রান্নাটা আমি করে দেখিয়েছি। আপনারা তো অনেক রকমের মাংস আলু দিয়ে খেয়ে দেখেছেন। আমার রেসিপিটা একবার বাড়িতে অবশ্যই বানাবেন, খেয়ে আমায় কমেন্টে জানাবেন কীরকম হয়েছে। এই রান্নাতে আমি কী নিচ্ছি আর কীরকমভাবে করছি আপনারা পুরো ভিডিওটাই দেখবেন। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বেল আইকনটা দাবিয়ে দেবেন সবার আগে নোটিফিকেশনটা পাওয়ার জন্য। দেখুন বন্ধুরা, এখানে আমি 2 কিলো মাংস নিয়ে নিয়েছি। ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়ে নিয়েছি। মাংসের পিসটা আমি মিডিয়াম করেছি। মাংসটাকে আমি ম্যারিনেট করে নেব। এক বাটি ভর্তি করে পেঁয়াজ দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমি মোটা করে কেটে নিয়েছি। এক বাটি আমি রসুনের কোয়া দিয়ে দেবো। আমি গোটা রসুনের কোয়া নিয়েছি। 7টা আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো, 4টে ছোটো এলাচ, 6টা লং, 2টো স্টার ফুল, একটা দালচিনি, 2 চামচ ভর্তি করে নুন দিয়ে দেবো, 4 চামচের মতন সাদা তেল দিয়ে দেবো। সব একসাথে আমি হাতে করে ভালো করে আমি মেখে নেব। ভালো করে মাংসটা মেখে নিয়েছি। এই রান্নাতে আমি কী নিচ্ছি আর কীরকমভাবে করছি আপনারা পুরো ভিডিওটাই দেখুন। দেখুন বন্ধুরা, আমি একটা কুকার নিয়ে নিয়েছি। মাংস ম্যারিনেট করেছিলাম ওইটা দিয়ে দেবো এর মধ্যে কিন্তু আমি এক টোসাও পানি দেবো না মাংসর মধ্যে। প্রথমে আমি মাংসটা সিটি দিয়ে নেব। ভালো করে হাতে করে চাইড়ে নিয়েছি। কুকারের ঢাকনাটা লাগিয়ে নেব। গ্যাসের উপরে আমি কুকারটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে পানি দিইনি, মাংসর যেই পানিটা বেরোবে সেটি রান্নাটা হয়ে যাবে। আমি 3টে সিটি দিয়ে নেব। দেখুন বন্ধুরা, 3টে সিটি দিয়ে নেবো, বেশি সিটি দেবো না, মাংসটা না হলে গলে যাবে। আমি 3টে সিটি হয়ে গেলে গ্যাসটা বন্ধ করে দেবো। দেখুন বন্ধুরা, 3টে সিটি হয়ে গেছে। গ্যাসটা এবার বন্ধ করে রেখে দেবো। আমি এই রান্নাটা চাপিয়ে দেবো। কীরকমভাবে করছি আপনারা পুরো ভিডিওটাই দেখুন। দেখুন বন্ধুরা, রান্না করার জন্য আমি একটা কড়া নিয়ে নিচ্ছি। এর মধ্যে তেল ঢেলে দেবো। তেলটা আমি একটু বেশি করেই দেবো, কেন আমি এই তেলের মধ্যে আলুটা ভাজবো। তেলটা ভালো করে গরম করে নেবো। কড়ার মধ্যে ভালো করে আমি তেলটা চাইড়ে নেবো। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এর মধ্যে আমি কেটে রাখা আলুটা দিয়ে দেবো। আপনারা এই মাংস রান্নাটা আলুটা দিতেও পারেন, না দিতেও পারেন। আমি আলু দিয়ে রান্না করছি, খুব সুন্দর খেতে লাগবে। 1 চামচ ভর্তি করে নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে আমি ভালো করে ভেজে নেবো। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে নেবো। তেলের মধ্যেই আমি আলুটা সিদ্ধ করে নেবো। একটা ঢাকনা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে দিয়ে 15 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন বন্ধুরা, 15 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা খুলে দেখে নেব আলুটা কতটা সিদ্ধ হয়েছে। দেখুন বন্ধুরা, আলুটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। বেশি নাড়বো না, নাহলে আলুটা ঘেঁটে যাবে। দেখুন ভালো করে আলুটা ভাজা হয়ে গেছে। আমি এবার আলুটা নামিয়ে নেব। আলু ভাজা তেলের মধ্যে রান্নাটা করে নেবো। 2টো তেজপাতা দিয়ে দেবো। 1 বাটি ভর্তি করে পেঁয়াজ কুচনো দিয়ে দেবো। পেঁয়াজটা আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো ভালো করে। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা ভালো করে আমি লাল করে ভেজে নিয়েছি। কিছুটা পেঁয়াজের বেরেস্তা আমি তুলে রেখে দেবো, লাস্টে বেলা রান্নার জন্য দেবো। এর মধ্যে আমি 1 বাটি ভর্তি করে আদা রসুন বাটা দিয়ে দেবো। এই রান্নাতে একটু আদা রসুন বেশি লাগবে। ভালো করে আদা রসুনটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, আদা রসুন বাটা দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি 4 চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো। আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম গুঁড়ো লঙ্কা দেবেন। আমার কাশ্মীরি লঙ্কা মিক্স করা আছে। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। 1 চামচ আমি ধনে গুঁড়ো দিয়ে দেবো। 2 চামচ আমি ভর্তি করে জিরে গুঁড়ো দিয়ে দেবো। অল্প করে পানি দিয়ে দেবো, মশলাটা যাতে পুড়ে না যায়। ভালো করে আমি কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাতে এখানে কত সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে, জানবেন যে ভালো করে কষানো হয়ে গেছে। মশলার কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর এসেছে। কুকারে যে মাংসটা সিদ্ধ করেছিলাম ওইটা দিয়ে দেবো। অল্প পানি বুলিয়ে বাসনের মধ্যে আমি এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে মাংসটাকে আমি কষিয়ে নেব। পানিটা পুরো একদম শুকনো করে নেব কষিয়ে। দেখুন বন্ধুরা, মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি আলুটা দিয়ে দেবো। ভেজে রেখেছিলাম যেই আলুটা, ওইটা দিয়ে দেবো। আলুটা দিয়ে আবার কিছুক্ষণ ভালোভাবে আমি কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আলুটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। বেশি কষাবো না, কেন আলুটা সিদ্ধ হয়ে গেছিলো, ঘেঁটে যাবে। এর মধ্যে পানি দিয়ে দেবো। আমি অল্প করে পানি দেবো, বেশি আমি পানি দেবো না। এই রান্নাটা পুরো আমি মাখা করে নেবো। ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, অল্প করে পেঁয়াজ বেরেস্তা তুলে রেখেছিলাম, ওর মধ্যে 1 চামচ আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো।
হাতে করে ভালো করে আমি মেখে নেবো। তরকারি নামাবার সময় আমি এটা দিয়ে দেবো। এরকম করে নামালে তরকারিটা খুব সুন্দর তেলটা ভেসে ওঠে উপর দিকে। ঝোলটা ভালো করে ফুটে গেছে, একবার নেড়ে দেখে নেবো। দেখুন বন্ধুরা, পুরো একদম ঝোলটা আমি মাখা মাখা করেছি। এই রান্নাটা মাখা মাখাই ভালো লাগবে। টক দই আমি ওপর দিক দিয়ে ছড়িয়ে দেবো। আপনারা এরকম করে রান্নাটা করে দেখবেন, খুব সুন্দর খেতে লাগবে। এর মধ্যে পেঁয়াজ বেরেস্তাটা আমি ছড়িয়ে দেবো। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দেবো। দেখুন বন্ধুরা, বিহারি স্টাইলের মতন আমি বিফ মাংস আলু দিয়ে রান্না করে দেখিয়েছি। এই রান্নাটা খুব ঝটপট সিম্পলভাবে রান্নাটা আমি করে দেখিয়েছি। আপনারা বাড়িতে একবার অবশ্যই বানাবেন, খেয়ে আমায় কমেন্টে জানাবেন। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা দাবিয়ে দেবেন।